ওই নব জলধার রূপে রূপে নয় দিয়ে হরি নামামৃত রস পান করি গো। দেখবেন মায়েরা, এটা আমার গল্প কথা নয়। যদি ভক্ত মানুষ থাকে এখানে বসে, দেখবে যদি এই খিদের জ্বালা ভক্ত মানুষ যদি হয়েছে না, এই হরি নামের রসটা খেতে খেতে বাবা তার খিদেটা চলে যায়। মানে হরির টাইমটা যে দেখবে সেইটা খেয়াল থাকে না। এমন এমন ভক্ত আছে হরির নামের রসটা পান করছে। কীর্তনিয়া যত অসার কথা বলে যায়, কখন একটু সার কথা বলবে, সেইটুকু পাবার জন্য চাতক পাখির মতো বসে থাকে ভক্তরা। তো আজকে সেই রহিতাসে ভজন শুরু হলো। কিরকম ভজন জানো বাবা? যারা জুতো সেলাই করে দেখেছে, যারা মুচি রাস্তার ধারে বসে থাকে, আর দেখবেন যারা মুচি বাবা তাদের কাছে একটা বাক্স থাকে, থাকে না, একটা করে বাক্স থাকে। তার রহিতাস ওই জুতো সেলাই করে আর ওই বাক্সের ভিতরে শালগ্রাম শিলাটা নিয়ে যায়। একদিন আমার ভগবান কাঁদছে আর বলছে, রহিতাস বড্ড কষ্ট হয়, ওই চামড়ার গন্ধ, অতটুকু বাক্সের মধ্যে আমায় রেখে দিস, তাতে মাঝে মাঝে জুতোরও গন্ধ, বড় কষ্ট হয়। রহিতাস পারবি আমার জন্য একটা মন্দির বানিয়ে দিতে? রহিতাস বলছে, প্রভু মন্দির বানাতে গেলে তো অর্থের দরকার হয়, পাবো কোথায়? আমি তো চিরকাঙাল, আমার কাছে কি অর্থ আছে যে ইট বালি সিমেন্ট নিয়ে তোমার মন্দির গেঁথে দেব? এই আমি কি ওই মন্দিরের কথা বলছি? ওই ইট বালি সিমেন্টে গাঁথা মন্দিরে আমি থাকি না। তাহলে ভগবান কোথায় থাকে জানো? ভক্তের হৃদয় মন্দিরে। মন্দিরে বাস করে বুঝি ভক্ত বুঝি ভক্ত বড় ভালোবাসে, ভক্তের হৃদয়ে মন্দিরে বাস করে গো। ভক্তের হৃদয় মন্দিরে আমি থাকি, তোর জন্যই একবার হৃদয়টা খুলে দে, আমি ওইখানে থাকি। সেই রহিতাসের এত ভক্তি, এত প্রেম। তা ভগবান মনে মনে চিন্তা করছে, এই ছেলেটা তো মুচি, একে তো যাতে তুলতে হবে, কিন্তু কি করে যাতে তুলবো? ভগবান চিন্তায় পড়েছে। রহিতাসের ভক্তি দেখে ভগবান নিজেই কাঁদছে, এতটা প্রেম। কারণ গুরুদেবের আশীর্বাদ আছে না, কৃষ্ণ ভক্তি উদয় হোক। তো এত ভক্তি, ভগবানের চোখে জল। তো একদিন বাবা পঞ্চ পাণ্ডব ছুটে এসে আমার কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও কৃষ্ণ তোমার চোখে জল? ভগবান জলটা মুছে নিয়ে বলছে, কই আমি কাঁদিনি তো, বলো কি ব্যাপার? তা যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা কৃষ্ণ সখা একটা কথা বলবো। পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, হস্তগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, রথি মহারথীকে মারলাম, কৃষ্ণ এতে তো পাপ হয়েছে। তা ভগবান বলে, হ্যাঁ তা পাপ হয়নি, গুরুজনদের তো মারলে পাপ হবে। কৃষ্ণ তো সকল পাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি একটু মুচির ছেলেটাকে যাতে তুলবো। দাঁড়া শোনা যুধিষ্ঠির, পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা? কিন্তু কৃষ্ণ আমি তো রাজস্বময় যজ্ঞ করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি, কই মুক্তি তো পাইনি। আরে শোনো,
যুধিষ্ঠির ওই বৈষ্ণব সেবা যখন দেবে প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর জয় ঘন্টা যখনই বাজবে তখনই জানবে যে তোমরা পাপ থেকে 5 জনে মুক্ত। এইবার যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তাহলে তুমি বিচার করে বলে দাও তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান মনে মনে চিন্তা করছে এটাই তো আমি চাইছিলাম। বলছে শোনো আমি যাকে বলবো তাকে নিমন্ত্রণ করতে পারবে তো? কেন পারবো না, একবার তুমি নামটা বলো। বলে শোনো সে অন্য কেউ নয়, যে কাশীধামে বাস করে, যে পরম ভক্ত, যার নাম হলো রুহিতা। আর যেই না বলেছি রুহিদাস সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব 10 পা দূরে লাফিয়ে গেল। কৃষ্ণ একটা মুচি অসম্ভব, ওই মুচিকে নিমন্ত্রণ করতে পারবো না। ভগবান বলছে নিমন্ত্রণ করবে কি করবে না, পাপী থাকবে কি থাকবে না সেটা তো তোমাদের ব্যাপার। আমার কাছে জানতে চাইলে প্রকৃত বৈষ্ণবকে আমি বলে দিলাম। তবে শোনো যে কেউ নিমন্ত্রণে গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। কেন বাবা অর্জুনকে বললো? ওই বেটার বড্ড অহংকার। কেন জানো? মনে মনে অহংকার করে বলে আমার রথে সারথি কৃষ্ণ। কিন্তু মূর্খ অর্জুন জানে না শুধু ওই অর্জুনের রথে সারথি নয়, সবার রথে সারথি কৃষ্ণ। কি বাবা ভুল বললাম? এই দেহ রথে সারথি তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে এই দেহ রথটা চলছে, আর কৃষ্ণ যেদিন চলে যাবে সেদিন বলো হরি হরি। তাহলে আত্মারূপী কৃষ্ণ আছে তাই তোমার দেহের এত গরম। তাহলে অর্জুনের রথের সারথি নয়, প্রত্যেকের দেহ রথের সারথি হলো আমার কৃষ্ণ। এইবার যেই না অর্জুন এসেছে অর্জুনকে বলছে অর্জুন তোমাকে যেতে হবে। অর্জুন মনে মনে করছে কৃষ্ণ সখা শোনো ও বেটা যাতে আমার বাড়ির ধারে কাছে আসতে না পারে তার একটা কায়দা আমি করে আসবো। বাবা নিমন্ত্রণের আগে কারণ মাথায় যদি এই বুদ্ধিটা চেপে যায় সে নিমন্ত্রণে ছিঁড়া যাবে। হ্যাঁ তো মনে মনে অর্জুনের এটা ভাবনা। এবার কৃষ্ণকে বলছে ঠিক আছে আমি যাচ্ছি। কৃষ্ণকে প্রণাম করি নিমন্ত্রণে যাচ্ছে। বেদনা হারে জয় শ্রী মোদারে নম নম প্রভু নম নম। বেদনা হারে জয় শ্রী মুরারে নাম নম সকালে ডাকি যে তোমারে সন্ধ্যা সকালে ডাকি তোমারে মহিরি মাথা রে বেদনা হারে জয় শ্রী মুরারে নাম নম প্রভু নাম নম। গন্ধটা পেলে বিশ্রী গন্ধ কোন দিক দিয়ে আসছে বলো তো? সামনে থেকে আমার পাচ্ছ না? তোমরা কেউ নাকে কাপড় দিচ্ছ না কেন? পাচ্ছ না? বড় বুদ্ধিমান বুদ্ধিমতী ওই জন্য পাচ্ছে না। কারণ এখানে প্রভুর প্রসাদই হলো। কি গো এখানে গন্ধ হবে কেন? গন্ধ তো কাশী ধামে মুচি পাড়াতে। আমরা আপনারা পাচ্ছি না, পাচ্ছে কি অর্জুন। রোহিদাসকে তো নিমন্ত্রণ করতে গেছে আর নাকটা চেপে বাগো কি গন্ধ। কৃষ্ণ তুই আমায় কোন নরকে এনে ফেললি বল? আমার জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ বের করছে কায়দা করে কৃষ্ণ। বলে বেটার বড্ড অহংকার, আমি সারথি বলি। বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার এত দুর্গন্ধ বার করছে নাকটা অর্জুন চেপে ধরে ধুতিটাকে তুলে নিয়ে ওই মুচি পাড়াতে গিয়ে ডাকছে রোহিদাস ও রোহিদাস। কোথায় খুঁজি বলো? তোর বাড়ি কোথায় তো জানি না। আর যেখানে ডাকছে বাবা সেই পাতার কুড়ে ঘরটা ঘিরে রোহিদাস হাতে করে কাম, মুখে বলে না, নাম বন্ধ যায় না।
কি গো মা, আপনারা আমরা তো অজুহাত শিখেছি, কখন করব? ভগবান বলছে আরে মূর্খ, হাতটা দিয়েছে কাজ করার জন্য, মুখটা কাজের জন্য নয়। মুখটা শুধু কুখাদ্য খাবো আর আজে বাজে কথা বলবো না, মুখটা দিয়েছে নাম বলবার জন্য আর হাতটা দিয়েছি কাজ করবার জন্য। রুহিদাস জগৎকে শেখালো হাতে করো কাম, মুখে বলো নাম। তা বসে বসে নাম করছে আর পাতার কুড়ে ঘর, আর পাতার কুড়ে ঘরটা দরজাটা খুলেছে, পাতাটা সরিয়েছে, দেখে না তৃতীয় পাণ্ডব। বাবা বাবা বাবা, আমার কি সৌভাগ্য গো, কত জনম সাধনা করে তবে তোমার মতো ভক্তের চরণ দোলা। এসো পার্থ, এসো আমার ঘরে এসো। এই যে তুমি কি মনে করলে তোমার ঘরে আমি আতিথ্য গ্রহণ করতে এসেছি? শোনো, আমার তো আসার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বলল ওই জন্য এলাম। আমার নিমন্ত্রণ হচ্ছে, দেখো আমার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বলল ওই জন্য এলাম। তো শোনো, কালকের আমি একটু বৈষ্ণব সেবা দেব, তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। তবে শোনো, শুনলাম তুমি নাকি নতুন করে আজকাল বৈষ্ণব হয়েছো। তো শোনো, আমি বলে যাচ্ছি তুমি কালকে আমার বাড়িতে একটু প্রসাদ পেতে যাবে। তবে হ্যাঁ খবরদার, যদি বৈষ্ণব হও তো যাবে, আর বৈষ্ণব যদি না হও আমার বাড়ির ধারে কাছে লবণান্ন ধ্বংস করতে যাবে না। এত বড় অপমান, এত বড় কথা। তবু কিন্তু রুহিদাস, অর্জুন আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি যাব একটা মুচির বাড়ি, তোমার স্পর্ধা হলো কি করে? বলে পার্থ, তোমার কৃষ্ণ তো আমার মুচি কুলেই জন্ম দিয়েছে, আমি কি করব বলো, আমি কি করতে পারি? কথাগুলো দেখেন বাবা, বৈষ্ণবের স্বভাব। তো যেই না করজোর করে বলছে পার্থ না এলে আমি কিন্তু যেতে পারবো না। এদিকে ভয় অর্জুনে, বেটা যদি না যায়, কৃষ্ণ যদি রেগে যায়। ঠিক আছে চলো তোমার ঘরে যাচ্ছি। কোন রকমে ধুতিটা তুলেছে, নাকটা চেপে ধরেছে, ভিতরে গিয়ে দেখে না বাবা চামড়া ঢিবি করা, বড় বড় পোকা বাইছে। বাবা গো কি গন্ধ! এইবার ছুটে গিয়ে রুহিদাস কি করেছে জানো, একটা পাত্রে করে কি এনে বলছে এই নাও পার্থ ধরো। বলে এটা কি? বলে সরষের তেল। বলে সরষের তেল কি হবে? বলে দুপুরবেলা এসেছো, একটু মাথাতে তেল দাও, স্নান করো, তারপরে তো প্রসাদ পাবে। অসম্ভব! এই চামড়ার পাত্রে সরষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি। বলে তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল দেয়নি, সরষের তেল দিয়েছে। কি করব বলো? যা আছে আমি তোমায় তাই দিলাম, উপায় নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। কোন রকমে একটু তেলটা নিয়ে মাথাতে দিয়েছে, তেল দেওয়া মানে জল দিতে হবে। রুহিদাস এদিকে অর্জুন রেগে জ্বলছে, জল কই? বলে পার্থ ওই দূরে ওখানে দেখবে একটা কুয়ো আছে, ওই কুয়োর কাছে গিয়ে উপরেই জল, তুমি জল কাটিয়ে স্নান করে এসো। রাস্তা দিয়ে যাচ্ছে মা, চারিদিকে চামড়া ঢিবি করা আছে, বিশাল দুর্গন্ধ, আর জানা গন্ধ তার থেকে বেশি কৃষ্ণ কায়দা করে বের করছে। এইবার কোন রকমে গিয়েছে, বড় বড় পোকা ভাইছে চারিদিকে, আর কোন রকমে ধুতিটা তুলে নাকটা চেপে ধরে গেছে, আর গিয়ে যেই আমার কুয়োতে কি হয়েছে জানো, চামড়া ঢিবি করা, ভর্তি ভিজানো আছে। রুহিদাস জল কই? বলে পার্থ ওখানে কাঠিটা রাখা আছে, একটু চামড়াগুলো সরিয়ে দাও, সরিয়ে দিয়ে জল কাটিয়ে। সর্বনাশ! ওই চামড়া ভেজানো জল আমি স্নান করব, কি করে করব স্নানটা? ও তো ফটকিরি জলের মতো হয়ে গেছে, জল একেবারে মাংস জল পাই। কৃষ্ণ আমি কোন নরকে এনে ফেললি ভাই, এই নরকে কি মানুষ আসে? উপায় নেই, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। এইবার কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, নাকটা চেপে ধরে আছে, ঘটিটা নিয়ে সবে জলটা কাটাতে এমন সময় জলের ভিতরে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে আছে, মা কি তুই শেষ পর্যন্ত চামড়া ভেজানো জলে কেন?
অর্জুনকে দেখে পতিত পাবনী গঙ্গা কোন নিচে চলে গেছে। দূর হয়ে যা, তুই হলি পাপী। মা, আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। মা, ঠিক আছে আমি নয় পাপী, তা তুই কিসের জন্য এই কুয়োর জলে বসে আছিস? তোর এই সারা গায়ে কিরকম পোকা কিলবিল করে বাইছে, আর তুই কুয়োর জলেতে বসে আছিস, তোর গায়ে চামড়া ভর্তি কেন? মা, অর্জুন, আমি এমনি এমনি কুয়োর জলেতে এত কষ্ট করে বসে নেই। কেন আছি জানিস? এই জগতের ভক্তরা সবাই আমার জলে ডুবে দেয়, আর সবার পাপ আমার মাথায় দিয়ে চলে আসে। কি মায়েরা, যাই তো আমরা গঙ্গা স্নানে, কেন যাই? পাপ ধুতে। চেষ্টা করবে বছরে একবার অন্তত গঙ্গা স্নান করতে। আমি বলছি না, পতিত পাবনী গঙ্গা বলছে সারা বছরই যে পাপ করি গঙ্গা স্নান করো, পতিত পাবনী নিয়ে নেয়। তা গঙ্গা বলছে সবার কোটি কোটি পাপ আমার একলার মাথায়, তা আমাকেও তো কোথাও ধুতে হবে। তা অর্জুন বলছে, ও মামা, তা তুই তো একটা সমুদ্রে ডুব দিতে পারতিস, একটা সাগরে যেতে পারতিস, অনেক অনেক জল, খাল বিল নদী নালা পুকুর ঘাট ছিল, তা সেখানে গেলি না, শেষ পর্যন্ত কুয়োর জলে কেন? আবার একটা মুচির কুয়োর জলে কেন? অর্জুন, তোর বড্ড অহংকার। কিন্তু শোন, তুই মনে করিস তোর রথের সারথি আমার পিতা, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, ওই জন্য ভগবানকে পিতা বলে সম্বোধন করলো। বলছে আমার পিতা শুধু তোর নয়, সবার। কিন্তু এই যে তোর অহংকার না, আমি চূর্ণ করব। শোন, তোকে কেন মহাপাপী বলছি, আর কেন আমি এই কুয়োর জলে আছি জানিস? এই জগতের কোটি কোটি পাপ ওই সাগরে বলো সমুদ্রে বলে ধুই ডুবে দিলে ধোয়া যাবে না। এই কুয়োর জলে কেন ভরে রইলাম জানিস? সারাদিন চলে যায়, দিনান্তে ওই রোহিতাস একবার আমার কাছে আসে, আরে কুয়োতে বসে তার চরণ দুটোই আমার বুকের উপরে তুলে দেয়। আর রোহিতাস হলো বৈষ্ণব, ওই বৈষ্ণবের চরণ যুগলে পেয়ে আমার জগতে সমস্ত পাপ ধুয়ে যায় গো। ওই বৈষ্ণবে চাঁদা ও বৈষ্ণব চাঁদা জগতের কোটি কোটি পাপ ধুয়ে যায় গো। আগে শিগগিরই যা, রোহিতাস হলো বড় বৈষ্ণব, তার কাছে গিয়ে ক্ষমা চা। মা, তাহলে সত্যি আমি মহাপাপী, আমি যাব, এক্ষুনি যাব। ছুটে গেল অর্জুন, আর গিয়ে রোহিতাসের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রোহিতাস বলছে, কি পার্থ, আমি একজন মুচি ছু, তুমি মুচি নও, তুমি আমার ভগবানের বিচারের শ্রেষ্ঠ। এইবার কি জোগাড় করেছে জানো? একটু পোকা লেগা যাওয়া খুদের ভাত, খুদের অন্ন আর শাক সিদ্ধ একটু মাখিয়ে ভগবানকে নিবেদন করে অর্জুনকে বলছে, পার্থ তুমি এইটুকু প্রসাদী গ্রহণ করো। বলে ওই রকম করে আমি পাবো না, আগে তুমি প্রসাদী সেবা করো, আর তোমার মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমায় দাও। যেই না ওই রোহিতাস এক গ্রাস দেয়, ওই বদন থেকে কেড়ে নিয়ে অর্জুন সেবা করেছে। সেবা করে বলছে, রোহিতাস তুমি যাবে তো? বলে আমি কথা দিলাম কালকে যাব বৈষ্ণব সেবায়। তা শুধু রোহিতাসকে নিমন্ত্রণ নয়, কাশীধামের আরো বড় বড় বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। আর সমস্ত বৈষ্ণবরা গিয়ে দেখছে বাবা বৈষ্ণব সেবায় একটা মুচি। ওই জন্য মনে রেখো, মানুষের বাইরে দেখে বিচার করো না, হৃদয়ে ভক্তি থাকে। সবাই দেই না মুচিকে, মুচি আমাদের সমাজে কেন? এটা বৈষ্ণব সেবা হবে, মুচিকে নিমন্ত্রণ হলো কেন? অর্জুন বলছে, দেখো আমার বিচারে নয়, আমার কৃষ্ণ বলছে ও নাকি বৈষ্ণব। ও বৈষ্ণব কি করে হলো? সবাই মিলে মুচির ছেলের কাছে গিয়ে বলছে, তুই যদি বৈষ্ণব হোস তোর পৈতে দেখা, পৈতেটা দেখা।
মুচির ছেলের পইতে হয় না, পইতে দেখাতে পাচ্ছে না। বলছে শোনো রুহিতাস আস্তে করে একটা কথা বললো, আমার বৈষ্ণব যদি আমার পইতে যদি দেখতে চাও, আমার হৃদয়ে চামড়া দিয়ে ঢাকা আছে, আগে আমার চামড়াটা কাটতে হবে, তারপরে আমার পইতে দেখতে পাবে। মজা করছো আমার সঙ্গে? সবাই মিলে কি করেছে, নামাবলীটা গাইছিল মুচির ছেলেটা রুহিতাসে, সমস্ত বৈষ্ণবরা টানাটানি করে ওই নামাবলীটা কেড়ে নিয়েছে। আর ভগবান দূরে দাঁড়িয়ে বলছে, দেখেছো এরা নিজেদেরকে বড় বৈষ্ণব বলে মনে করে, আর ও মুচি বলে ওকে কত ঘৃণার চোখে দেখছে। দেখাচ্ছি মজা তোমাদের, দাঁড়াও। এইবার সবাই যেই না নামাবলীটা কেড়ে নিল, আমার পইতে কিসের হয়? টিনের পইতে হয়, সুতোর পইতে হয়। এইবার যেই না নামাবলীটা কেড়ে নিল, রুহিতাসের গলায় সুতোর পইতে নয়, কিসেই বলি সোনার পইতা ঝলমল করে ওই রুহিদাসে বক্ষ মাঝে সোনার পইতা ঝলমল করে। তবু বিশ্বাস করলো না রুহিতাস বৈষ্ণব। এইবার ও মুচি বলে বলছে শোনো ওকে এক ধারে দিতে হবে, আমাদের সমাজে দিলে হবে না। মুচি বলে ঘৃণা করেছে, আর এরা একদিকে বসেছে, আর ওই ছেলেটা মুচি বলে আলাদা জায়গায় প্রসাদী দিয়েছে। এইবার এদিকের বড় বড় বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছে, আর রুহিতাস কি করেছে জানো, একসঙ্গে পঞ্চ ব্যঞ্জন আর অন্ন সব একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে হয়ে গেল। সে ঘন্টা বাজছে না, অর্জুন ছুটে গেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ সখা বলো, তুমি তো বললে যে পাপ থেকে মুক্তি পেতে গেলে রুহিতাসের মতো বৈষ্ণব সেবা দিতে হবে, দিলাম, সেবা হলো, কিন্তু ঘন্টা তো বাজলো না। ভগবান হেসে বলছে, বাজবে কি করে, তোমাদের দ্রৌপদী অন্যায় করে ফেলেছে। মনে রেখো বাবা, মনে মনেও যদি কিছু ভাবা হয় সেটাও পাপ। দ্রৌপদী ভুল করেছে, অর্জুন ছুটে গেছে। দ্রৌপদী সত্যি করে বলবে, তুমি মিথ্যা বলবে না, কারণ এই রুহিতাসকে সেবা দিতে গিয়ে তোমার মনের ভিতরে কোনো দ্বিধাবোধ এসেছে? বলে স্বামী দ্বিধা নয়, আমার শুধু মনে একটা কথা বেজেছে। কি কথা? বলে জানো এই দিকের বড় বড় বৈষ্ণবরা এরা কত সুন্দর আমি রান্না করেছি অন্ন ব্যঞ্জন পেল, মানে 5টা তরকারি আর ভাত অন্ন ব্যঞ্জন পেয়েছে, কিন্তু জানো ওই যে দূরে মুচির ছেলেটা কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রান্না করেছি অন্ন ব্যঞ্জন, আলাদা করে স্বাদ বুঝলো না। এইটুকু শুধু আমার মনে দ্বিধা এসেছে। দ্রৌপদী তুমি ঘোর পাপী হয়ে গেছো, যাও রুহিতাসের জন্য আলাদা করে রান্না করো। স্নান করেছে, গঙ্গা স্নান করে শুদ্ধ হই, এইবার রুহিতাসের জন্য রন্ধন করে নিবেদন করেছে রুহিতাসকে নতুন করে। আবার মায়েরা এখানে প্রমাণ হলো কি, যদি বৈষ্ণব হও, এখনকার সমাজে একটা বৈষ্ণব মিলবে কি তা সন্দেহ, কিন্তু বৈষ্ণবদের এটাই উচিত যে প্রসাদ পেতে গেলে ওই যে অন্ন ব্যঞ্জন, যদি নিমন্ত্রণ বাড়িতে আপনারা প্রসাদ পেতে যান বা খাবার খেতে যান, আচ্ছা সব তরকারি কি এক রকমের হয়? হয় না? আচ্ছা দুপুরবেলা কি প্রসাদ পেয়েছো? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, সয়াবিন আলু হয়েছে, পায়েস হয়েছে, মিষ্টি হয়েছে। কোনটা ভালো হয়েছে? আমার তো ভালো লেগেছে ডালটা খুব, ডালটা 2-3 বার ডাল নিয়েছি শুধু। মানে খাঁটি বৈষ্ণব 3 বার। মানে এত ডাল খেয়েছে, ওই লাউ তো ঠান্ডা, কলা বসে গেল, মানে এত লাউ ডাল খেয়েছে। হাই তোমার কি ভালো লেগেছে? পরমান্ন, বাহ। আর তোমার? সোয়াবিন। তোমার এবার কি বলবে? কোনটা? জল। জল। তোমার? আলু ভাজা। এ খাঁটি বৈষ্ণব। ভাত মানে অন্নটা। ও আচ্ছা মা, এরা এই যে কজন আমরা প্রসাদ পেয়েছি সব আলাদা আলাদা স্বাদ, আবার 3 বার ডাল নিয়েছে, কিন্তু এটা নিয়ম নয়। ওপর পরমান্ন কবার? 2 বার নিয়েছি। 2 বার। এগুলো বৈষ্ণবের নিয়ম নয়। বৈষ্ণব যারা হবে ওই যে আলু ভাজা, ডাল, সোয়াবিন, পায়েস, মিষ্টি সব একসঙ্গে মাখা, একসঙ্গে মাখি, দেখবে মা তার একটা স্বাদ আলাদা।
ভগবানকে যখন ভোগ লাগানো হয়, ওটা যখন বিতরণ হয় দেখবে সব একসঙ্গে মাখিয়ে দেয় না, আর ওই একসঙ্গে মাখানো প্রসাদ একটু পাবেন, তার স্বাদ একটু আলাদা। বৈষ্ণব যারা হবে সব একসঙ্গে দিতে হবে, একসঙ্গে মাখাতে হবে। কেন? যেন কোনো বস্তুর প্রতি লোভ না জন্মায়। যে ডাল ভালো হয়েছে মানে আরেকবার চাইবো হবে না, তাহলে তো লোভ হয়ে গেল। মানে ওইটা ভালো হয়েছে মানে আরেকবার বলবো, সোয়াবিন যদি আরেকবার চাই লোভ হয়ে গেল, তো হবে না। বৈষ্ণব যারা হবে সব একসঙ্গে মাখাতে হবে, মানে কোনো স্বাদ নয়, তার যেন একটাই স্বাদ, আর ওটাই তোমাকে পেতে হবে। তার রোহিদাস হলো সেই রকম বৈষ্ণব, ও তো আলাদা করে কিছু স্বাদ পায় না। তাহলে দ্রৌপদীর রান্না কেমন হয়েছে বুঝবে কি করে? ওর একটাই স্বাদ। এইবার একসঙ্গে মাখি দ্রৌপদী যখনই নতুন করে প্রসাদ দিল, রোহিদাস একসঙ্গে মাখি যেই না ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে এক গ্লাস বদনে দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো? স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘণ্টা বাজিতে লাগিল। ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল। জয় রাহ জয় রাহ, জয় রাহ জয় রাহ, জয় রাহ জয় রাহ, জয় রাহ ভগতির নামে তোমরা, জয় রাহ জয় রাহ ভগতির নামে তোমরা, জয় রাহ জয় রাহ। এইবার সেবা হলো, সেবান্তে পাণ্ডবরা পাপ থেকে মুক্তি পেল। মায়েরা, আমরা কি বুঝলাম লীলাটা শুনে? আমরাও তো পাপ করি, করি নাকি? একটা বৈষ্ণব সেবা দাও, একটা সাধু সেবা দাও, ভক্ত সেবা দাও, আর দিলে কি হবে? কোটি কোটি জন্মের পাপ থেকে আপনারা আমরা সবাই মুক্তি পাবো পাবো পাবো। রোহিদাস বলছে, প্রভু সেই যদি কৃপা করলে, আমাকে সম্মান দিলে, মুচিকুল থেকে তুলে আনলে এখানে, একবার কৃপা করে তুমি যুগল রূপে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়, আজকের যুগল হয়ে দাঁড়ালেন। মায়েরা, আজকে কারার মতো শুভরাত্রি, বিদায়, সবাই ভালো থাকবেন। আমি আসি বা না আসি, আপনাদের কাছে আমার অনুরোধ, প্রতি বছরের ন্যায় এই কীর্তন যেন অবশ্যই আমাদের হয়, বৈষ্ণব সেবা যেন হয়। হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, উলুহু স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ললিতা যত সহচরী গো, যত সহচরী, পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতাল, পদ্মের সামনে বছর এই দলটাকে দান করলেন পুতুল দাস। কেউ যাবে না, নাচ হবে। পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, বনরসে মাগে রামা। একটু নাচ হবে তো? নাচ হবে, কেউ যাবে না, নাচ হবে। বনরসে মাগে রামা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, এটাই গৌর হরি বল, গৌর হরি কেউ যাবে না, নাচ হবে। কই সবাই একটু নাচ হবে তো? সবাই দুহাতে তুলিয়ে বলি রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মহস্কাম, প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মা কৃষ্ণ বলে, বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে, হাত তুলে বলো পূর্বের তোর সকল নমস্কার, প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
এই হরি নামে মেতেছিল বহুবার নিতাই ভক্তগণ সঙ্গে নিয়ে হাবু কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল বহুবার নিতাই ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম। এই হরি নামে মেতেছিল বহুবার নিতাই ভক্তগণ সঙ্গে নিয়ে হাবু কৃষ্ণ গায় হরি নামে মেতেছিল বহুবার নিতাই ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ নাম। ভজরে মন হবে কৃষ্ণ নাম প্রেমানন্দী বাহু তুমি নাচুরে মন কৃষ্ণ বলি। কত পাপি পাপি করে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি পাপি করে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি পাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি পাপি করে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।